এই তো উড়াইছে, এই তো অনেকক্ষণ পরে দর্শক দেখেন, অনেক সার্থক দেখেন দর্শক, অনেকক্ষণ পরে রে বহুত কষ্টে দর্শক দেখেন, নদীতে মাছ ধরা অনেক টাফ ব্যাপার দর্শক দেখেন। শালম ভাইয়ের মুখে আসি দেখেন দর্শক, কতক্ষণ পরে ধরলেন দেখেন, ট্যাংরাটার একটু ভালো করে দেখান দর্শকদের। চারটার আগে আইছি, 4, 5, 6 আর কয়টা বাজে? এই যে দর্শক, আহা ছোট বাইলে এখানে একটা বাইলে ছুটে গেল, কত সুন্দর ভাবে দেখেন জেলে ভাইরা। সুন্দর নৌকা ভেসে ভেসে মাছ ধরা, পরিবেশটা মজাই আলাদা দর্শক। থেকে দেখেন ভাই ইসা পাইছে দেখেন দর্শক, কয়েকটা ইসা পাইছে নদীতে ভাই। ওটাই মাছ ধরে বসিতে ভাই খুব কম, হ্যাঁ কয়েকটা ইসাই পাইছে দেখেন, দেখার মতো ইসা। 3টায় পাইছেন ভাই নাকি? 3টায় পাইছে দর্শক, দেখার মতো মাছ। এখন কম ধরে ভাই নদীতে, হ্যাঁ মাছ ধরতে আসছিলাম, এখানে এক বড় ভাই বেশাল পাচ্ছে, দেখি কি মাছ ধরে। দেখেন বেশালটা উঠানো হচ্ছে, দেখেন দর্শক কত কত মাছ পাইছে দেখেন। এই যে এখানে রাখে। তো দর্শক আজকে চলে আসলাম আমাদের মেঘলা নদীতে। দেখেন আমাদের সাথে আছে শালম ভাই, অভিজ্ঞ শিকারী। শালম ভাই আজকে কতদিন পরে আসলেন? পুরা শীত তো চলে গেল, পুরা শীতের সিজনে গেছে গা দর্শক। এমন টাইমে কি মাছ ধরবে? মানে ধরে না, আজকে আসলাম দেখি ধরেনি, ধরলে তো ভালো। তো দর্শক অনেক দিন পরে, প্রায় 2 মাস পরে শালম ভাই নতুন ভিডিও দিতে আছে নদীতে মাছ ধরার। আজকে দর্শকদেরকে কিছু ভিডিও দিয়েন মাছ ধরার। দেখি অনেকদিন মাছ ধরে দিতে পারবো, না ধরলে তার দেওয়া সম্ভব। এটাও দর্শক চেষ্টায় আছে আপনাদেরকে মাছ ধরা দেখানোর। অনেকদিন ভিডিও ছাড়িও না, অনেকদিন ভিডিও ছাড়া হয় নাই। পরিবেশটা দেখেন দর্শক, নদীর পরিবেশটা কত বড় এরিয়া। শালম ভাই আজকে কি দিয়ে মাছ ধরবেন? এই যে দেখো ভাই, পিঁপড়ার ডিম, ডায়ের ডিম, আমার দেশে ডায়ের ডিম পিঁপড়া। এটাকে কিনে আনছেন নাকি ভাঙছেন? এটা ভেঙ্গা নাইছে, ভাঙ্গা না হয়েছে। এটার কেজি কত শালম ভাই? এক এক জায়গায় এক এক দাম, 1700, 2000, 1800 এরকম। এরকম, এক এক হ্যাঁ জায়গায় এক এক দাম। বুঝতে পারছি। তাই ভাঙ্গা আনার কারণে তাই কিনা টাকাটা বাঁচছে। এই যে দেখেন দর্শক কিভাবে আদার গাদা হয়, যারা মাছ ধরেন তারা বুঝতে পারবেন। বড় বড় ডিম, এই পিঁপড়ার ডিম এত বড় আমি বুঝি না, এমন হলে তো বড় বড় পাওয়া যায় এমন এই সিজন। সারা এই কয়দিন পরেই তো মাছের সিজন চলে আসবে। এই যে এই মুহূর্তে মাছ ধরবে বেশি নদীতে। এই যে দর্শক বিসমিল্লাহ করে ফালায়েন শালম ভাই, অনেক দিন পর দর্শক। অনেকদিন পর আসলাম, বিসমিল্লাহির রহমানির এই যে এখানে শালম ভাই বসিটা ফেলতেছে দেখেন দর্শক। রহিম। পানি কম এই জায়গায়, এই তো উড়াইছে, এই তো অনেকক্ষণ পরে দর্শক দেখেন, অনেক সার্থক দেখেন দর্শক, অনেকক্ষণ পরে রে বহুত কষ্টে দর্শক দেখেন, নদীতে মাছ ধরা অনেক টাফ ব্যাপার দর্শক দেখেন। শালম ভাইয়ের মুখে আসি দেখেন দর্শক, আগে ওরা এখন নাইছি, কয়টা বাজে ওখানে? কতক্ষণ পরে ধরলেন দেখেন, ট্যাংরাটার একটু ভালো করে দেখান দর্শকদের। এই দুইটা দেখেন। ঘন কয়টা বাজাইছি, 4টার আগে আইছি, 4, 5, 6 আর কয়টা বাজে? আয় হায় 4 ঘন্টা ধরে আইছে দেখেন দর্শক, 4 ঘন্টা পরে দেখেন মাছ ধরা। আপনারা বলেন, এই দেখেন দর্শক মাছটা দেখেন সাইজের দর্শক, সাইজ ভালো। আপনারা বলেন মাছ ধরতে দেখান না কে? দেখেন 4 ঘন্টা পরে এসে একটা মাছ ধরলো।
অনেক ধৈর্যের ব্যাপার দর্শক, তাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। যারা এখনও দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ভিডিও দিই জায়গায় জায়গায় যে কোন জায়গায় মাছ ধরে, কোন এলাকায় মাছ ধরে। আপনারা যদি এইসব মাছ ধরা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন পরবর্তী আদার রেডি করতে আছে, অনেকক্ষণ পরে দর্শক মাছটা পেল। মাছ ধরা ধৈর্যের ব্যাপার, অনেকক্ষণ পর পর ঠুক দেয় দর্শক। দেখেন এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তাও শালম ভাই মাছ না নিয়ে আজকে বাড়ি ফিরবে না। দেখেন দর্শক কিভাবে টন ঠুক দেয়, আস্তে আস্তে নিচে নিয়ে যাচ্ছে। এটা কি টান দিলেন শালম ভাই? এইভাবে ইসা মাছে টান দেয়, এর লিগে আমি এইভাবে উঠাইছি। আস্তে করে নিয়ে যায়, এই কারণে জোরে টান দেয়, এর লিগে উঠে। তা এই মাছে ধরার উদ্দেশ্যে আসলে ওই কারণে। দেখেন দর্শক, তাও আপনাদেরকে একের কাজ নিয়ে দেখাচ্ছি কিভাবে টন ঠুক দেয় মাছে। পুরো মেঘনা নদীতে দর্শক দেখেন কত বড়, এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে মাছ ধরার জন্য, কিন্তু এই সিজনে মাছটা কম ধরে, এই কারণে মানুষ আসে না। এই দেখেন দর্শক কিভাবে ঠুক দিতেছে, এই যে লাইভ হিট এই ছুটে গেছে দর্শক। এই মিসটা করে ফেললো শালম ভাই, কঠিন মিস হয়ে গেছে দর্শক। আসলে শালম ভাই মাছ মনে হয় চাপছে এই টাইমে, তাই না? চাপছে, এই যে সন্ধ্যার টাইম হয়ে গেছে। দেখেন দর্শক সূর্য নেবু নেবু ভাব, আশপাশে মানুষ নেই, পুরো নীরব শুনশান এলাকা। এই নীরব এলাকায় মাছ ধরে। এটা পশ্চিম চর, হ্যাঁ নারিশা পশ্চিম চর লোকেশন। আপনারা চাইলে আসতে পারেন, একবার আসলে ট্রাই করে যেতে পারেন। নদীতে মাছ ধরা অনেক শখ, কেউ শখ করে আসে, কেউ পেশা এটা। দেখি পরবর্তী আদার ফেলতেছে শালম ভাই। এবার কিন্তু একটা মাছ ওঠান চাই, দর্শকদের দেখান। দেখাবো একটু ওয়েট করো, দেখাবো একটু ওয়েট করো। এই যে দেখেন দর্শক, এই মাত্র আদারটা ফেলছে। এই যে দর্শক, আহা ছোট বাইলে, এখানে একটা বাইলে ছুটে গেল। বড় মাছ ধরে না শালম ভাই? না কম, খুবই কম। বসিতে উড়াইলেও দেখান যেত না। একার খুব সুন্দর মাছ, কিন্তু একটু বাইলে। গেছে সিজনে শালম ভাই অনেক মাছ পাইছেন, হ্যাঁ এখানে গেছে সিজনে বাইলে অনেক পদের মাছ ধরছে। ট্যাংরা কম ধরে, কোনোটাই ধরতে আসে না। কারণ হয়েছে কি যে বর্তমানে দোয়ার এসে প্রচুর, এই যে এটা প্রচুর দোয়ার, তাই না? দোয়ার কিন্তু ফালাইছে না, এই জন্য মাছ কিনে চাপতে পারে না, চাপতে পারে না। দেখেন আসে সব চাইনা ধরে সে চালায়, চাইনা দোয়ারে বাইরে ভিতরে ঢুকে, আর কিছু কিছু বাইরে বাইরে জায়গা জায়গা। হ্যাঁ এই যে শালম ভাই আদা রেডি, দেখা যাক এইবারকে কি মাছ ওঠে। ছোট একটা বাইলা উঠছিল মাঝখানে, পড়ে গেছে, তাও টান দিতে আছে কিন্তু ভাই। দেখেন কিভাবে টান দেয় দর্শক, আস্তে আস্তে নিচে নিয়ে যায়। লাইভ প্রুফ দেখাইতেছি, দেখেন দর্শক কিভাবে ঠুক দেয়। ওই দেখেন ছুটে গেছে, দেখেন মিস করে ফেলে, খালি দর্শালো ছুটে গেছে। মাছ আছে এইবার কেউ বলছে, মানে পানা বাড়ায় তারপরে মাছ ধরতে দিতে হয়তো। আদার ভালো আসেনি। দেখেন দর্শক মাছ ধরা অনেক ধৈর্যের ব্যাপার, অনেকক্ষণ যাবৎ ট্রাই করতেছে শালম ভাই।
ওই দেন ঠোক দিতে আছে, ওই দেন দর্শক মিস। পরবর্তী আদার ফেলছে দেখেন, আস্তে আস্তে ঠুকুর দিয়ে নিয়ে যায় দর্শক, কিন্তু উড়াই পারে না শালম ভাই। ছুটে গেল, মিস করে ফেলছে শালম ভাই। মাছ আছে হ্যাঁ শালম ভাই এখানে আছে, মাছ আছে। আমার সময় যাবেন গে? হ্যাঁ আবার মাছ না ধরলে কি করব? আজকে মাছ ধরে না। আপনারা যদি মাছ ধরতে চান এই নারিশা ঘাটে আসবেন। আরও পাশে আরও আছে যে ওখানে বোয়াল মাছের শিকারী ভাইরা, ওই দেখেন তারা মূলত বোয়াল মাছ শিকারির উদ্দেশ্যে আসছে। তো দর্শক আজকের মতো বিদায় নিব। আপনারা যদি এখানে মাছ ধরতে আসতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন, আমাদের কমেন্টে জানাবেন, আমরা লোকেশন বলে দেব। তো দর্শক আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।